হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তশ্বরী স্বর্ণালী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। আমরা এখন চলে এসেছি ইকো পার্কে আর টিকিট কাটা হচ্ছে। আর বলে রাখি, ইকো পার্ক খোলা থাকে হচ্ছে টুইসডে থেকে সানডে, মানডে ক্লোজ। আর 30 রুপিস করে পার হেড টিকিটের প্রাইস। আমাদের টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আমরা দেখো এন্ট্রেন্সে ঢুকেও পড়েছি। আর আজকে আমরা যেখান দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে গেট নাম্বার 1। ইকো পার্কে তো অনেকগুলো গেট আছে তোমরা জানো, তো আমরা আজকে শুধুমাত্র গেট নাম্বার 1 দিয়ে ঢুকলাম, কারণ এখানেই যেটা আছে সেটাই দেখবো তার জন্য। আর সন্ধে হয়ে আসছে, দেখো লাইটগুলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছে। আর খুব ভিড়ও হয়েছিল, যেহেতু এখন শীতকাল, ইকো পার্কে তো ভিড় হয়, প্রচুর মানুষজন এসছে। আর দেখো ছোট ছোট ফুড ক্যাফেগুলোও রয়েছে, সেগুলো আলো দিয়ে একদম ঝলমল করছে, খুব ভালো লাগছিল। এবার দেখো এই লাইটগুলো যে গাছে পড়ছে, কী সুন্দর লাগছে। আর এই সময়টা লেকটার পাশ দিয়ে যাচ্ছি, ভীষণই ভালো লাগছে। তাছাড়া লেকে তো কিছু অ্যাক্টিভিটিস হয়, এই বোট রাইড, শিকারা রাইড, এগুলো তো হয়, তো সেগুলো দেখলাম হচ্ছিল। তবে এবার আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে, যেহেতু মানে সন্ধ্যের পরে আর তো হয় না, তো সেই জন্য দেখছি বেশ কমে এসছে। তাও হচ্ছিল, তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করছি। দেখো এখন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আইফেল টাওয়ার, কি সুন্দর লাগছে। দেখো মানে দিনের বেলা অন্যরকম লাগে, আর এখন সন্ধ্যের সময় কি সুন্দর লাইটগুলো জ্বলছে, বেশ ভালোই লাগছে। দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে বলে ভীষণ সুন্দর লাগছে। ইকো পার্ক গেট নাম্বার 1-এ এলে কিন্তু তোমরাও এই আইফেল টাওয়ারটা দেখতে পাবে। এখন আমরা আইফেল টাওয়ার দেখে যাচ্ছি গেট নাম্বার 1-এ। খুবই ফেমাস একটা প্লেস, সেটা হচ্ছে জাপানিজ ফরেস্ট বা মিনি জাপানও বলতে পারো, তো সেখানেই যাচ্ছি। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি জাপানিজ ফরেস্টের একদম এন্ট্রান্সে। আর প্রথমেই দেখতে পারবে লায়ন ডগ, যারা বসে আছে 4 জনে। এবার আমরা দেখো ঢুকে পড়েছি, আর ঢুকেই দেখতে পেলাম কি সুন্দর বৌদ্ধ মূর্তি, খুব সুন্দর মূর্তিটা, আর খুব বড়, খুবই ভালো লাগছিল। এখানে ঢুকে সত্যি যেন মনে হচ্ছিল যে কলকাতার বুকে এক টুকরো জাপান, ফিলটাই এত সুন্দর আসছিল। আর এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগছে না, প্রথমেই যেটা তোমরা গেট নাম্বার 1-এ এন্ট্রি টিকিট কেটে নেবে 30 রুপিস, তাতে কিন্তু এখানে ঢোকা যাবে। দেখো কি সুন্দর সুন্দর, মানে এত ভালো লাগছে। আর রাতে কিন্তু একদম মানে সন্ধ্যের সময় একদম একটা অন্যরকম লুক, বা দিনের বেলাও একরকম লাগবে, তখনও ভালো লাগবে। তো দেখো আমরা ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক বৌদ্ধ মূর্তি রয়েছে, যার প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা। এখানে কিন্তু মানুষকেই রিপ্রেজেন্ট করা হয়েছে। তো চলো এবার আবারও যাই, দেখি আর কি কি দেখতে পারি। দেখো আমরা কিন্তু প্যাগোডাটাও দেখতে পাচ্ছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর চারিদিকটা তো ভীষণই সুন্দর লাগছে। এখন আমরা প্যাগোডার দিকেই যাচ্ছি। আর এই জায়গাটা খুব সুন্দর, দেখো ক্যানোপির মতন করেছে, ভীষণ সুন্দর। আবার অনেকে দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করছে, জায়গাটা খুব ভালো লাগছে, সুন্দর, বেশ আলো জ্বলছে। তো চলো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এইবার আমরা একদম প্যাগোডার ভেতরে ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে, তো বেশ ভালো লাগছে। আর এখানটা মানে লাইটটা কেমন পড়ছে। আর এই দেখো প্যাগোডার ভেতরে যে বৌদ্ধ মূর্তি, কি সুন্দর সাদা, কি মানে ভীষণ ভালো লাগছে দেখে। আর এই ভিতরটাও দেখো কাঠের কাজ করা, খুব সুন্দর।
হচ্ছে মুন গেট। এবার আমরা দেখো আবার আরেক দিক দিয়ে যে বেরোচ্ছি, সেখানেও খুব বেশ সুন্দর সুন্দর দেখার জিনিস রয়েছে, তোমাদেরকে তো বলছি। এই দেখো আমরা একদম মুন গেটের সামনে চলে এসেছি। কি সুন্দর লাগছে না মুন গেটটা? আর মুন গেট দিয়ে বেরিয়ে কিন্তু দেখতে পাওয়া যাবে দেখো এরকম বাঁশ দিয়ে খুব সুন্দর সাজানো, আর তার সাথে কিন্তু দেখো লাইট দেওয়া রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে। এবার আমাদের জাপানিজ ফরেস্ট ঘোরা কমপ্লিট। আর এই দেখো যখন আমরা বেরোচ্ছি ফরেস্টের এক্সিটের দিকে যাচ্ছি, তখন কিন্তু এই দেখো জাপানিজ একটা রেস্টুরেন্টও রয়েছে। তো এখানে বসেও খাওয়া দাওয়া করা যাবে এই জাপানিজ রেস্টুরেন্টে। আর এইবার আমরা বেরিয়ে পড়লাম জাপানিজ ফরেস্ট থেকে। আর এটা তো ইকো পার্কে সাজানো, নানা ধরনের ফুল, গাঁদা ফুল রয়েছে, কি সুন্দর লাগছে ফুলগুলো। আজকে কিন্তু আমাদের এই ইকো পার্কে এসে জাপানিজ ফরেস্ট ঘুরে খুবই ভালো লাগলো। আমরা আজকে ঠিকই করেছিলাম যে ইকো পার্কে গেট 1-এ জাপানিজ ফরেস্টটা দেখব। ভীষণই ভালো লাগলো, ফিলটাও দারুণ লাগলো। যাই হোক, আর এবার যখন আমরা লেকের পাশ দিয়ে আসছি, এই স্ট্যাচুগুলো রয়েছে। চলো, আমাদের ইকো পার্ক আজকের মতন ঘোরা শেষ। আশা করব আমার আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আরও আসছে নতুন ব্লগ, সাথে থেকো। টেক কেয়ার, বাই।